রহমতুল্লাহ বারকাত। আজ আমি আপনাদেরকে একটা প্লটের সামনে নিয়ে এসেছি, যেখানে সাধারণত যশোর এলাকার মানুষজন শুধু কলা বাগানে কলাই চাষ করে। তারা খালি রাখে প্লটটা, আমতা ফসল হিসেবে চাষ করে না। আমি কলা সেপ্টেম্বর মাসে 10 তারিখ লাগিয়ে দিয়েছিলাম, সাথে এবং 15 তারিখ লাগিয়ে দিয়েছি বাঁধাকপি, ফুলকপি প্রায় 4,500 ফুলকপি চারা লাগিয়ে দিয়েছি 1 বিঘা জমির ভিতরে। এই আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব চমৎকারভাবে ফুলকপি বাঁধাকপিগুলো বড় হয়ে গেছে এবং এখন ড্রেন করে দেওয়া হচ্ছে আর সারও দিয়ে দেওয়া হচ্ছে উপরে ব্লক। আর লাগানোর সময় তো আমরা সার দিয়েছিলাম কিছু। এখন আমাদের এই যে কলা গাছগুলোর অবস্থা দেখেন, এই যে পরিমাণে ওরা ছায়া দেওয়ার মতো এখনও উপযুক্ত হয়ে ওঠেনি। অর্থাৎ আমি এই বাঁধাকপি ফুলকপি উঠানোর পরও আমি আরেকটা ফসল চাষ করতে পারবো, কিন্তু আমার এসব বাঁধাকপি ফুলকপিতে কোনো ক্ষতি করবে না। এইভাবে যদি আমরা আন্তঃফসল হিসেবে কিছু ফসল উঠে ফেলি আগের থেকে, তাহলে কৃষকদের যেমন লাভজনক ওদের আয় হবে, একটা এক্সট্রা ইনকাম হবে এবং তাতে করে তারা এই কলা বাগানের চাষ হয়ে আগ্রহী হয়ে উঠবে। এইভাবে আমরা এটার পরবর্তী সময়ে আবার আমরা ডাঁটা, পুঁই শাক, ঢেঁড়স ইত্যাদি দিয়ে বেগুন দিয়ে দিতে পারবো। আর ওই ফসলও উঠানো যায় ওই কলা গাছ বড় হওয়ার আক্রান্ত। এরপরে আর কোনো ফসল দেওয়া যায় না, কারণ কলা পাতা তখন বড় হয়ে যায়, ছায়া পড়ে যায়। যদি ভিডিওটি ভালো থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।